বাংলাদেশ বেতার, রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল বিভাগীয় সরকারি গ্রন্থাগারের হলরুমে বেসরকারি লাইব্রেরি উদ্যোক্তাগণের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক। সভায় জানানো হয়, আগামীকাল থেকে ৮ই নভেম্বর পর্যন্ত রাজশাহী কালেক্টরেট খেলার মাঠে বিভাগীয় বইমেলা শুরু হতে যাচ্ছে। প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা ও সরকারি ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী সহ দেশের মোট ৬টি বিভাগীয় শহরে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ১ ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এদিকে আবেদন ফি বি ইউনিটের জন্য ১,১০০ টাকা এবং এ ইউনিটে ও সি ইউনিটের জন্য ১,৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৪ ও ২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী ৩ ইউনিটেই আবেদন করতে পারবেন। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যে ইউনিটে আবেদন করুন না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম। আজ রাজশাহী মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তার স্ত্রী ডাক্তার ফারহানা ইয়াসমিন সোমা রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২ বছর পেরিয়ে গেলেও মামলায় তেমন অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত কেবল ৩ জনকে গ্রেফতার করা হলেও মূল খুনি মোস্তফা ও তার সহযোগীরা পলাতক রয়েছে। সংবাদ সম্মেলনে তারা সহকর্মীরা বলেন, ডাক্তার কাজেম ছিলেন বিনয়ী ও মানবিক চিকিৎসক। তার কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তারা দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও তার সহকর্মীবৃন্দ। রাজশাহীর পুঠিয়া থেকে গাঁজা পরিবহনকালে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। আজ ভোরে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে র‍্যাব-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিএসসি এর অভিযানিক দল জানতে পারে কারবারিরা মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরে পুঠিয়ার বিড়ালদহ নাটোর রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ২ কারবারিকে পিকআপ সহ গ্রেপ্তার করে। পরে পিকআপ তল্লাশি করে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। এর আগেও তারা পিকআপে করে মালামাল পরিবহনের আড়ালে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান। আজ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আমসহ সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেশের সকল সমস্যা, সম্ভাবনা উন্নয়নে গণমাধ্যমের বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি আরও জানান, প্রশাসন ও গণমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার কাজ করবেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুরে ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টে বেজে ৫ মিনিটে।